আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এখানে থাকি, আমাদের কেউ কিছু করতে পারবে না। বাংলাদেশ সরকার বর্তমানে সংসদে বাজেট পাস করছে এই মাদক নির্মূল আর জুয়ার পিছনে, এটার পিছনে টাকা কিছু অর্থ ব্যয় করবে সরকার, তারপরও মাদক এবং জুয়া নির্মূল করে ছাড়বে বাংলাদেশ। আমরা তো সরকারের ম্যানুয়াল অনুযায়ী কাজ করতে, আমরা কি সরকারের বাইরে কোনো কাজ করতেছি? করি নাই। কিন্তু এইটা নির্মূল করার দায়িত্ব সরকারের কর্মকর্তা করে, যাদের খাকি পোশাক আছে তাদের। আমরা কেন সমাজের মানুষকে দায়িত্ব নিচ্ছি কেন? এটা প্রশ্ন আসতে পারে। আমরা দেখতেছি যে বাংলাদেশের বর্তমানে আইন শৃঙ্খলা অবনীতি, ওই আইন শৃঙ্খলা অবনীতি, ওই আইনের লোকের অপেক্ষায় থাকলে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে, আমাদের বাংলাদেশ আরো ধ্বংস হয়ে যাবে। ওই আমরা আইনকে ফলো না করি, আমাদের সামাজিক শাসনের মতো ব্যবস্থা আছে, আমরা তো সামাজিক ব্যবস্থা চালু করছি, এটা আমরা সরকার আইনও এখানে এসে যোগ দেয়নি। আমাদের ব্যক্তিগত সমাজের একটা যে ধারাবাহিকতা আছে ইসলামের, সেটা আমরা চালু করেছি। আগেকার মানুষ দেখছি সালিশ করেছে, যেহেতু কেউ তাস খেলাইছে ও এক ঘোড়া, ওদের বই মুখ তালাক করছে এক ঘোড়া, বিভিন্ন ভাবে মানে সমাজের মধ্যে একটা নির্যাতন হতো, শাসন হতো, সেই জিনিসটা আমাদের মধ্যে নাই। আমরা চাচ্ছি ওইটা আবার ফিরে আসুক, সমাজ কল্পনা হোক, জাতি বাঁচুক, দেশ বাঁচুক। আমরা দেশ বিরোধী কোনো কাজ করিনি, দেশ বাঁচার উপলক্ষে আমরা কাজ করতেছি। এই জন্য আমাদের পিছনে অবশ্যই 100% লোক থাকবে। কোনোদিনই এখন হয়তো এখান থেকে অন্য কোথাও যায় কি কোনো কথা দু একটা কথা বলতেছে, শুধু আমাদের কমিটির মধ্যে কিছু আচার আচরণের কারণে, আমাদের কিছু আচার আচরণের কারণে এইটা বলার সুযোগ থাকবে না। আমাদের সংগঠনের যে নেতৃত্ব দেওয়ার মতো 2-4টা লোক তৈরি করে দেওয়া হয়, তাদের মাধ্যমে আমরা কোনো কিছু নিষ্পত্তি করি, ওই সমস্ত কুচক্রকারীরা স্থান পাবে না, ওই সমাজ ব্যবস্থা ধ্বংস করার ব্যবস্থাকারীরা স্থান পাবে না। এই জন্য আমাদের ভয়ের কোনো কারণ নাই। আমি তো থানায় কাল থেকে আসি, আমাদের গ্রাম্য পুলিশ নিয়ে গেছে, আমি তখন মেম্বার, আমার দায়িত্ব সে চোর হোক বাটপার হোক তার পাশে আমার আমাকে দাঁড়াতে হবে। এখন ভুলেই হোক তার পাশের স্বাস্থ্য যে কোনো একটা ঘটনা ঘটে গেছে, এই জন্য আমি থানাতে সবসময় ছিলাম, আমি তাদের সঙ্গে যোগাযোগ করছি। আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছি বা পরিচালনা করতেছি, ওনারা সাধুবাদ জানাইছে, ধন্যবাদ জানাইছে যে এইভাবেই সারা বাংলাদেশ অভিযান চালালে আমরা পুলিশের সহযোগিতা পাচ্ছি, এতে অবশ্যই ভালো দিকে চলে যাবে, যে উন্নতির দিকে চলে যাবে। তাদেরও বক্তব্য এটাই, কেউ কোনো খারাপ চায় না। তবে আমি এই কথা বলতে পারবো যে আমাদের সংগঠনের মধ্যে যেহেতু কোনো বড় ধরনের কোনো মানে অকাম বকাম না হয়, কোনো দিক থেকে চাপ সৃষ্টি হবে না। যেহেতু চেয়ারম্যানের সঙ্গে আজকে কথা বলছি আমি, বলছে না এই মাদক নির্মূল অভিযান থাকতেই হবে। এটার বিষয়ে কোনো কিছু ওসি স্যার বলবে না এসপি স্যার বলে বিষয়টা আমি দেখব। চেয়ারম্যান আমাদের এই বিষয়ে অবগত আছে, ভয়ের কোনো কারণ নাই। ওসি স্যারেরা মোটামুটি এই বিষয়ে অবগত, কোনো টেনশন নাই। ওনারাও তো চাচ্ছে যে মাদক নির্মূল, ওনারাও তো বিরক্ত করে, ওনারা তো বৌসরা আছে, সারা ঘুম হয় না, এই মাদক ব্যবসায় কোথায় কিছু কিছু দৌড়াতে হয়, ওনারাও ক্লান্ত। আমরা যে আজ 1 সপ্তাহ ধরে ঘুম নাই, 2-3টার সময় আমরা ওনারা কেমন, আমরা এই গ্রামের মানুষ আমরা দমন করতে পারতেছি না। গ্রামের কিছু আমরা গ্রামের লোক মুষ্টিমে কয়েকটা, তাহলে ওই 5 বিবি থানা থেকে আসে ওই 2-4 জন এই এলাকা শাসন করে মাদক মুক্ত করতে পারবে না, পারবে না। তাহলে আমাদের নিজ এলাকা নিজ নিজ দায়িত্ব গ্রহণ করতে হবে এই মাদক নির্মূল করতে হলে। তবে ইনশাআল্লাহ থানা থেকে আপনাদের কোনো চাপ সৃষ্টি হবে না। থানা ধন্যবাদ জানাইছে এবং থানার সাথে আমি আজকে পার্সোনাল কথা বলেছি, কোনো সমস্যা নাই, আপনারা চালান। তবে আমাদের শৃঙ্খলা থাকতে হবে। আমরা যদি শৃঙ্খলার মধ্যে না থাকি তাহলে অঘটন ঘটে যাবে, তখন কিন্তু আমাদের কোনো দায় নিতেই হবে। আর একটা কথা বা কথা হচ্ছে কি, যারা মাদকের ডিলার তারা আগে দোকানে আসে একটা কথা বলছে, সেটা হচ্ছে কি, তোমরা ভালো লোকগুলা কেন এইসব লোকগুলার পিছনে যাও, কেন বিপদ টানে নেছে, তোমরা ভালো লোকগুলা কেন বিপদ টানে না, আর এই সব লোকের পিছনে এই সব লোকগুলা ধরে ধরে আর বিপদে চলাছে। মানে কি বিপদ করবে, ওই কি বিপদ করবে, কি পাওয়ারটা আছে,
আর ব্যবসা করছি ওই যে ব্যবসা আমার ব্যবসা করতে ব্যবসা করতে বিপদ হন না আমাদের ওটা ওই ব্যবসা ক্ষতি করে বিপদ নয় আমরা যারা গমন আমাদেরই বিপদ আমারই বিপদ ওই বলতেছে যে হয়তো এই ব্যবসা করে একজন বড় লোক হলো হয় আমার তাই হয়তো অসহায় কাজ কাম পাচ্ছে না হয়তো আমি কোনো একটা কাজ ধরে দিলাম ওই কাজটা ধরে করে খাই দেখছে চিন্তাটা দেখছে তবে কত বড় মহাত্মা কোনদিন বড় লোক করে মাদক ব্যবসায় কম আছে নাকি টাকা হ্যাঁ পয়সার উপকার করে এক কথা পয়সা ভাই চাল হয়ে দিয়েছে গায়ে উনকা কোনো কালার তো মানে ভিতরে তো বলতে তো বলবা ঠিক আছে এরপর থেকে যে সংগঠনের যে নেতৃত্ব দেওয়ার জন্য যে কমিটি করে দেওয়া হবে এই কথাগুলো বুঝতে হবে তার কানে বলতে হবে সবার জানিয়ে বলা যায় না, না, আমি ওটাই তো করছি। কারণ এই সিস্টেম আছে